কলকাতা টিভির পর্দা আপনাদেরকে সকলকে স্বাগত। আমি পূজালি রয়েছে আপনাদের সঙ্গে। রবিবার জেলা পুলিশ অর্থাৎ রামপুরহাটের জেলা পুলিশের তরফ থেকে কিন্তু আশিস বন্দ্যোপাধ্যায়ের যে রহস্য মৃত্যু ঘিরে কিন্তু নানান ধরনের প্রশ্ন উঠছে। জানা যাচ্ছিল তিনি প্রাক্তন ডেপুটি স্পিকার, তার সাথে সাথে কিন্তু তিনি প্রাক্তন বিধায়কও ছিলেন এই রামপুরহাটেই। তার রবিবার সকালে জেলা পুলিশের তরফ থেকে জানা যাচ্ছে তার নিজস্ব পার্টি অফিস অর্থাৎ রামপুরহাটের 5 নম্বরের নিজস্ব পার্টি অফিস থেকে কিন্তু তার ঝুলন্ত দেহ উদ্ধার করেছে জেলা পুলিশের তরফ থেকে। তার বয়স হয়েছিল 74 বছর। কিন্তু তার পরিবারের সূত্রে যেই খবর আমরা পেয়েছি সেখান থেকে জানা যাচ্ছে 2026-এ তিনি যখন পরাজিত হয় বিজেপির ধ্রুব সাহার কাছে, তারপর থেকে কিন্তু তার মানসিকতা এবং তার যেই সে যে চিন্তার মধ্যে থাকেন সেখান থেকে কিন্তু তার পরিবার সূত্রে সেই কথা কিন্তু আমরা জানতে পেরেছি। এবং তার পাশাপাশি এটাও আমরা জানতে পেরেছি তিনি বেশ কিছুদিন ধরে কিন্তু নিজের সাথে নিজের মধ্যেই থাকতেন। তিনি মর্নিং ওয়াকে যাওয়া বা তিনি যে মর্নিং ওয়াক গান্ধী পার্কে যেতেন সেখানেও কিন্তু তার যাওয়া কমে গেছিল বা তিনি যেতেন না বলেই কিন্তু পরিবারের সূত্রে আমার মারফত আমরা জানতে পেরেছি। তার পাশাপাশি জেলা পুলিশের তরফ থেকে আমরা যেটা জানতে পেরেছি, তিনি 2026-এ তিনি যখন ইলেকশনে হেরে যান, অর্থাৎ তিনি যখন বিজেপির যুব সভার কাছে হেরে যান, তারপর থেকে কিন্তু তিনি নিজেকে সম্পূর্ণভাবে গুটিয়ে নিয়েছিলেন। এবং তিনি একটি জেলা পুলিশের তরফ থেকে সেই 5 নম্বর পার্টি অফিসার ওয়ার্ড থেকে যেখানে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় সেখান থেকে কিন্তু তার একটি সুইসাইড নোটও তিনি পুলিশরা পেয়েছিলেন, যেখানে তিনি মেনশন করেছিলেন যে তিনি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না এবং সর্বদা সব দলীয় অন্যায়কে মেনে নিতে না পারলেও প্রতিবাদ করতেও পারেননি বলে তিনি লিখেছিলেন। অর্থাৎ এখান থেকে পরিষ্কার তিনি কিন্তু চিঠিতে উল্লেখ করেছিলেন যে যেই দলে তিনি ছিলেন সেই দলের সব কথা তিনি মানতে পারতেন না, কিন্তু তিনি পাশাপাশি এটাও বলেছিলেন যে সেই দলের কোনো খারাপ বা ভালোর দিকে তিনি কিন্তু মন্তব্য রাখতে পারতেন না। অর্থাৎ 2026 সালে যখন তিনি হেরে যান বা তিনি যখন পরাজিত হন ধ্রুব সাহার কাছে বা বিজেপি ধ্রুব সাহার কাছে তিনি যখন পরাজিত হন, তারপর থেকেই কিন্তু তিনি নিজেকে সম্পূর্ণভাবে গুটিয়ে নিয়েছিলেন এবং পরবর্তী ক্ষেত্রে তিনি কিন্তু তৃণমূলের অর্থাৎ কালীঘাট তৃণমূলের থেকে কিন্তু তিনি শিফট করে চলে গেছিলেন ঋতব্রত শিবিরে। তার পাশাপাশি এটা তিনি জানা যাচ্ছে প্রথম দিকে তিনি কংগ্রেস করলেও কিন্তু ভবিষ্যতে অর্থাৎ পরবর্তী ক্ষেত্রে তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগদান দিয়েছিলেন এবং 2001 সালে তিনি তৃণমূলের টিকিট পান এবং সেখানে তিনি জেতেন এবং সেখান থেকে কিন্তু তিনি রামপুরহাটের বিধায়ক হয় বলে আমরা জানতে পেরেছি। পরবর্তী ক্ষেত্রে যখন এই 2026 সালে যখন ইলেকশন হয় সেখানে তার পরাজয় হয় এবং সেখান থেকেই তিনি কিন্তু সম্পূর্ণ নিজেকে সবকিছুর দিক থেকে সরিয়ে এনেছিলেন। তিনি একমাত্র নিজেকে সুইসাইড বা তিনি নিজেকে আত্মহত্যা করার পর কিন্তু তিনি তার নিজের সন্তান এবং তার স্ত্রীকে কিন্তু তিনি একা ছেড়েই গেলেন। সেখান থেকেও কিন্তু তার স্ত্রী বা তার সন্তানের মারফত আমরা যেটা জানতে পারছি যে এই আশিস বন্দ্যোপাধ্যায় যিনি গত হয়েছেন তিনি কিন্তু নিজেকে সম্পূর্ণভাবে সবকিছুর থেকে আলাদা করে নিয়েছিলেন এবং সেই সুইসাইড নোটে তিনি বারবার মেনশন করেছিলেন, যে মেনশনে আমরা দেখতে পেয়েছি বা আমরা দেখতে পাচ্ছি যেখানে তিনি লিখেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ দলের যেই সব কুকীর্তিবাজ বা করে আপলোডিং কোনো ইনফরমেশন তিনি যদি তার সাথ না দিতেন তিনি কিন্তু সেখানে কোনো মন্তব্য পেশ করতে পারতেন না বলে তিনি সেই চিঠিতে উল্লেখ করেছিলেন। এবং তিনি এখানে এটাও জানিয়েছিলেন পরিবারের দাবি নির্বাচন পরাজয়ের পর অর্থাৎ তিনি যখন পরাজিত হন তারপর থেকে কিন্তু তিনি নিজেকে সম্পূর্ণভাবে সবকিছুর থেকে সরিয়ে নিয়েছিলেন। ঠিক মতন কারোর সাথে কথা বলতেন না বা ঠিক মতন তিনি খাবারও খেতেন না বলে কিন্তু পরিবারের সূত্রে জানা যাচ্ছে। তার পাশাপাশি এটাও তিনি বলে তার সন্তান বা তার স্ত্রী যেটা উল্লেখ করেছিলেন সেখানে লেখা আছে স্পষ্টভাবে যে তিনি যে মর্নিং ওয়াক করতেন বা তিনি যে শরীরের ওপর নিজে চর্চা করতেন সেখান থেকেও কিন্তু তিনি নিজেকে সম্পূর্ণ গুটিয়ে নিয়েছিলেন। তিনি না ঠিক মতন খাওয়া দাওয়া করতেন, না ঠিক মতন ঘুমাতেন বা না ঠিক মতন মর্নিং ওয়াক বা গান্ধী পার্কে তিনি যেখানে মর্নিং ওয়াক করতেন প্রতিদিন সেখানেও কিন্তু 2026-এর পর যেখানে জবে থেকে তিনি পরাজয় হয় তবে থেকে কিন্তু তিনি নিজেকে সম্পূর্ণভাবে সরিয়ে আনে। তার নাম কিন্তু এক দুর্নীতির পাশে উঠেছিল, যেখান থেকে আমরা যাচ্ছি তারাপীঠ এবং রামপুরহাটের উন্নয়ন পর্ষদের দুর্নীতির অভিযোগের প্রসঙ্গেও তিনি মেনশন করেছিলেন এবং লিখেছিলেন তিনি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না। তাহলে কি আমরা এটা ভাবতে পারি বা বলতে পারি যে তিনি যে মানসিক চিন্তাতে ভুগছিলেন যে এত দুর্নীতি দেখছেন বা ফিউচারে দেখতে চলেছিলেন তার পরিপ্রেক্ষিতেই তার মৃত্যু হয়েছে, তা এখনো কিন্তু আমাদের ক্লাসে বা পুলিশের তরফ থেকে কিন্তু ক্লিয়ারলি কিছু এভিডেন্স আমরা পাইনি বা পুলিশ আমাদের শুধু এইটুখানি জানানো হয়েছে বা পুলিশ সূত্রে আমরা এইটুখানি শুধু জানতে পেরেছি যে তার মৃত্যুর ঘিরে কিন্তু রহস্য এখনো রয়েছে। এবং সেই প্রাথমিক মৃত্যুর থেকে কিন্তু কেন্দ্র করে আমরা যে সুইসাইড নোট তিনি লিখে গেছিলেন বা যেই সুইসাইড নোট উদ্ধার করেছে জেলা পুলিশ সেখানে কিন্তু তিনি শুধু লেখা আছে যে তার মৃত্যু সে নিজেকে
জাস্ট মেনশন করেছিলেন যে তিনি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, যেখানে রামপুরহাট বা তারাপীঠের অনেক নানান বিষয় তার বিরুদ্ধে যে নাম উঠছিলেন, অর্থাৎ এই আশিস বন্দ্যোপাধ্যায় যে নাম উঠছিলেন তার পরিপ্রেক্ষিতে কি তার মৃত্যু ঘটেছিল কি বলে কিন্তু এখনো আমাদের কাছে ধোঁয়াশা। অর্থাৎ এখান থেকে আমরা এটা বলতে পারি সে হয়তো মেন্টাল সিকনেসে ভুগছিলেন বা মেন্টাল হেলথ ইস্যুতে তিনি ভুগছিলেন, যার ফলেই হয়তো এই সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন। এবং সেই চিঠিতে কিন্তু তিনি স্পষ্টভাবে লিখেছিলেন যে তিনি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এবং তার পাশাপাশি তিনি এটাও লিখেছিলেন যে অন্য কোনো দলের মন্তব্যকে তিনি সহমত দিতেন না, তার পাশাপাশি তিনি কিছু বলতেও পারতেন না বলে তিনি কিন্তু স্পষ্ট সেই চিঠিতে উল্লেখ করেছিলেন। অর্থাৎ এই আশিস বন্দ্যোপাধ্যায়ের যে মৃত্যু ঘিরে কিন্তু এখনো আমাদের কাছে ধোঁয়াশা রয়েছে। এবং তার পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও কিন্তু বলেছে এর আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর সম্পূর্ণ তদন্ত কিন্তু তারা এই বিজেপি সরকারের তরফ থেকেও কিন্তু ন্যায় বিচারের জন্য তারা তদন্ত চেয়েছে জেলা পুলিশের তরফ থেকে। এই সব তথ্য জানতে চোখ রাখুন কলকাতা টিভির পর্দায় রাত দিন 7 দিন।